হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু হারকিপটে নাটকের যে পরবর্তী পার্ট সেটা কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। আমরা অলরেডি কিন্তু মানে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কত 11 থেকে 16 থেকে 20 এইটা আমরা এই পার্টটা দেখছি। তো আগের দিন আমরা দেখেছিলাম অলরেডি তার ভাগ্নে চলে এসছে। আজকে গোল্লা। দেখবো ওই গোল্লা মানে মোশাররফ করিম। তো আজকে দেখবো এই গোল্লা আসার ফলে ওদের বাড়িতে কি ঘটনা ঘটছে। গোল্লা তো ডিম মাংস সব খাবে। তো এটা নিয়ে একটা মানে হাসির জিনিস তৈরি হবে। বিশাল তো চলুন হাসির। দেখি। এটা নহর, হ্যাঁ, এসব কি শুনেছি? এ রাম, নিজের বাপের সাথে এইরকম সিটারি কেউ করে কেরে? কলিযুগ ঘরে কি এরকমই হওয়া লাগে? তুই চুপ করে থাকতো। কলিযুগের কথা শোনাচ্ছে। সারা জীবন যে আমাদের বাবা আমাদের সাথে সিটারি করতেছে সেটা তোমার চোখে পড়ে না? হায় রে ভগবান, কে রে তোরা কি হইছু? তোর কি পাপ পুণ্য বলে কোনো ভয় নাই? হ্যাঁ কে রে? এই সাংরা, এই নিজের বাপের নামে কেউ এইসব কথা কয়? এখন বুঝেছি আমার ঘরে ভূপেনের কিসের জন্য এই অধঃপতন হয়েছে। তো ঘরের সাথে, তো ঘরে ভাই সকলের সাথে মিশে মিশে আমার ভূপেনটা উচ্ছন্নে গেছে। তুই চুপ করে থাকতো। চুপ করে পারিস নি। কাকে কাকে শুরু করছি? কাকা আছে নাকি ডাকি দে একটু। কে কাকাক দিয়ে তো ঘরে কি? বাবার জীবনটা তো তোরা সকলা মিলে তেতা তিক্ত করে দিছু। যেমন করিস ওই যে নজর আলী কাকার জীবনটা, তার জীবনের তো শান্তি হারাম করে ফেলাইছু। তেমন হয়েছে আমার ঘরে ভূপেন। তোরা তো গিন্নিপনা করতে কে কইছে রে? কাকা আছে কিনা বাড়িতে সেটা কর, থাকলে ডাকি দে যা। কে রে, বাবার সাথে তোর কি দরকার? এক ভাই তো ক্ষণে ক্ষণে এসে ভূপেনের গোষ্ঠী উদ্ধার করছে। তোরা নাকি সব ধোয়া তুলসী পাতা, আর যত দোষ সব নাকি আমার ঘরে ভূপেনের। আবার তুই আইসু কি করতে? ওই বর চোরের কথা বাদ দে তো। ও তো একটা পাকা সুর সুর। ওই তো ঠিকই বুঝুছু। দেখে চোর কইস না, কটা কাজ বিক চোর কয়া যাবে নেই নহর। খালি পানি খেয়ে কি আর পেট ভরে রে ভূপেন? কি আর করবো রে মজনু? হারাধন দত্তর বাড়িতে এতদিন তাও খিদে টাকা আধমরা করার ব্যবস্থা ছিল, সেটাও তো বন্ধ হয়ে গেল। তোরা কিসের জন্য ওই সাপ নিয়ে খেলবার গেছিল আমাকে কত? আরে নজর আলী চাচার সাথে চালাকি করে পারে এমন কেউ এই জগতে জন্মিছে নাকি? হ্যাঁ ধুর, এলা নহর আর এই ফজর এইরকম একটা বলদের মতো কাম করবি কিটা জানতো ক? না জানার কি আছে? তুই ছোটকাল থেকে হিসাব মিলাইয়া দেখে নহর আর ফজরেক দিয়ে জীবনে কোনো কিছু হয়েছে? তুই তো ওয়েগারে সাথে নিয়ে পেট ভরে ভাতও খাইবার পারবো না, বদহজম হয়ে যাবে। ঘটনা তো সেই রকমই হয়ে গেল রে মজনু। এখন তো আমি কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। তাহলে বুদ্ধির গোড়ায় তরল দেওয়ার ব্যবস্থা করি, চা দেই। না রে, খালি পেটে চা খাইলে গ্যাসের যন্ত্রণা হবে। অসুবিধে নেই, সাথে 2খান বিস্কুটও দিচ্ছি। নে খা। রিলিফের মাল আর কত খাবো রে? তুই যা করছু তা সবই কি সত্য রে নহর? আপনার বাড়ির উপর হাইটে এসে মিথ্যা কথা কয়ে লাভ কি কাকা? আর আপনি তো আমার বাপ সমতুল্য। না, তুগরে কনে যে লাভ তা তো বোঝাই মুশকিল। তোরা বাপের সাথে চিটারি করিস, আমি তো কোন চার। তাহলে বলে এতক্ষণে এত কথা কয়ে লাভ কি কাকা? আপনি তো আমার কথা বিশ্বাসই করবার স্যার না। আমরা যে এত করে করছি, আমরা কোনো চিটিরি বাটপারি করিনি। যা করার করেছি ওই বহরই। তুগরে কথা কি বিশ্বাস করবো ক? তোরা করছু সোনার বল পাইছু, এ কথা কি বিশ্বাস করার মতন কথা? কাকা, বলটা সোনা না পিতল তা তো পরীক্ষা করতে পারলাম না। তার আগেই না বহর চুরি করে নিয়ে গেল। বলটা সোনা কিনা তা পরীক্ষা করার জন্য তো ভূপেন আপনার কোষ্ঠীপাত নিয়ে রেডি থাকবার করেছিল। তোরা করছিস সোনার বল পাইছিল, এদিক ভূপেন করছে মোহর পাইছে। ভূপেন ঠিক কথাই কয়েছে। আমরা ভূপেন রে মোহরের কথাই কয়েছি। তোর ভাই যায় বলটা নিয়ে গেল, তা কি করেছি? নজর আলিও তো পায় না। বহর সে কি জিনিস কাকা, আপনারা তার চেনেন না।
ও একটা অজগর অজগর। আমার বাপের যা সম্পত্তি আছে সব কিছু কিলে খাবে, বুঝতে পারছি। আব্বার কাছে আমাদের নামে বিভিন্ন কথা কয়ে আব্বার মন থেকে আমাদের তুলে দিচ্ছে। আব্বা তো কিছু বুঝতেছে না, আব্বার উপর টেক্কা মাইরে সোনার বলটাও তো নিয়ে নিল, বুঝতে পারছি। বলটা সোনার না হয়ে যদি পিতলেরও হয় তাহলে তো তার দামও কম নাই রে নহর। তুই যে সাইজ দেখালু তা তো আছের হবেই। আরে দেখেছেন কাকা, আপনার চিকুন বুদ্ধি ঠিকই কিন্তু জিনিসটা ধরে ফেলেছে, কিন্তু আব্বাকে জিনিসটা বোঝানোই গেল। পিএস খা মাথা তো, ঠিক না কাকা? আরে পেঁয়াজের আর কি দোষ দিব, বহরেরও তো পেঁয়াজ খাওয়া মাথায়। হ্যাঁ, এ কথা অবশ্য ঠিকই কয়েছেন। যাক কাকা, আপনার বিস্তারিত সত্যি ঘটনাটা আমি জানাই গেলাম। খামাখা ভূপেনের উপর রাগ করে সত্যি সত্যি তাক যদি বাদ করে ফেলেন, তারপরে আবার কি হয়ে যায় পাওয়া যায় না। আমি চিন্তা করলাম যে আপনারা সত্যি ঘটনাটা জানানোর দরকার। নমস্কার। ভাতটা ফুটিয়ে দিলে আর কি। এই মুকুল, এই তোমরা সকলে মিলে ভূপেনকে একটা ব্যবস্থা করে দাও তোর ভাই। স্যাংরা তো মহা বিপদের মধ্যে পড়ে গেল। আমরা যে ব্যবস্থা করবো না সেটা তো আর ভূপেন্দা মানবার পারবে না। আমাকে কথা কয়ে কি লাভ? বুদ্ধিটা তো মেলা আগেই দিছিলাম। আমার বাপ হারাধন দত্তর কাছে কোনো বুদ্ধি যে কুলে না, সেটা কিন্তু ভালো করেই জানিস। কি কও? কথায় আছে শক্তের ভক্ত নরমের জম। তুমি একটু শক্ত হও ভূপেন্দা, দেখবা সব সাইজ হয়ে গেছে। আরে বাবা, কি শক্ত হব? তুই কি আমার বাপের মাথায় বাড়ি দিবের কোস নাকি? বাপের মাথায় তো বাড়ি দিবি মুকুরা। শোনো, এই কলে একটু কাম করা লাগবে। যদি পারো তাহলে তোমার একখান বুদ্ধি দিবার পারি। ঠিক আছে, ক দেখি তোর কল চালাবের পারি নাকি, একটু চেষ্টা করে দেখি। সব সায়া ভালো হয় চলে মালয়েশিয়া চলে যাই। এ মজনু ভাই, তুই কি মালয়েশিয়া যাচ্ছু? না রে, চেষ্টায় আছি। বাদ দে, আগে ভূপেনে বুদ্ধি দে। শোনে ভূপেন্দা, তুমি যে এই বালুচরে খোকা দত্তের বেটা শিবানীরে দেখার জন্য আসবার কইছু, তারা যেন আসে সেই ব্যবস্থাটা আগে করা লাগবে। এটা হচ্ছে তোমার প্রথম কাম। আর মনে করো দ্বিতীয় কাম হচ্ছে তোমার হাতে নগদ কিছু টাকা থাকা লাগবে। নগদ টাকা থাকলে কোমরে বল পাওয়া যায়। টাকা পাবো কোনে? আমার বাপ টাকা রাখে কোনে এত বছরে, সেইটাই উদ্ধার করে পারিনি টাকা। বাপের টাকার খোঁজ নেওয়ার কোনো কাম নেই। শোনেক ভূপেন্দা, তোদের বাগানের কয়েকটা মেহগনি গাছ বিক্রি করে দাও। কাবা করে হাত খরিদ্দার আমি জোগাড় করে দিবানি। তুমি খালি টাকাটা গুনে নিবা আর গাছটা দেখায় দিবা। তাগের কাজ তারা করে নেবে। বাবা যদি টের পাওয়া যায়? টের পাতি পাতি মনে করো গাছ কাটা শেষ, তখন কি হবে? বাবা বাড়ির থেকে বাইর করে দিবি। মনে করো গাছ কাটার টাকা দিয়ে তখন হোটেলে খাবো আর বাবুগিরি করে বেড়াবো। আর যখন টাকা শেষ হয়ে যাবে তখন আমি প্লেট লাগবে না, ডাইরেক্ট একশনে চলে যাই, গামলাই খাই। ওই ক্যালকাল ভাত নিতে আমার ভালো লাগে। দেখছি না আব্বা, এরকম রাক্ষসের মতো গামলা করে ভাত খালি পারে আমাদের সংসারে আয় বরকত কিছু থাকবি? এমনি বলে আমাদের সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে। প্লেটে ভাত খালি কি পেট ভরে না রে গোল্লা? না মামু, বিরক্ত লাগে। এই পকিলে হানি একটু একটু করে ভাত লবো আর খামু, এই হয়। ছোটকালে তো এই গামলাই খাই। কই আমাকে ফ্যামিলির আয় বরকত তো কমে। নিজেদের বাড়িতে এত আয় বরকত থাকলি পারে, তাহলে পারে এই মামার বাড়ি এসে পড়ে থাকতি না, বুঝছিস? এই বহর, তুই এমন ভাবে কথা কসু মনে করছেন গোল্লা সারা বছর মামার বাড়িতে এসে পড়ে থাকে। কইতে দেন মামানি, কইতে দেন। ওই ভাইগুলোকে পলিটিক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে। কি করবে কন? কি করলু?
তুই আব্বার ডিম নিবি কি তুই? মুই ডাল দিয়ে ভাত খাইতে নিবি বেটা। তাই বলে তুই আব্বার ডিম নিবি? মামুর ডিম কি বেটা, মুখরের ডিম। আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে, হে তো হারা জীবন খাইছে। ডিম খামু আন বেটা মোরা, মোরা হচ্ছে জুয়ান, মুখ এখন ডিম খাওয়ার বয়স। কি কর মামু? দেখ বললা, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কয়ে দিলাম। আব্বার ডিম ফেরত দে। তুই এটা মজা দাও, হ্যাঁ? মামুর ডিম খাইতে আছে ভাই নাই, হিসাব হবে হাগো মধ্যে। তুই ডাইলের মাল ডাইল দিয়ে ভাত খাই দিবি, দরদ দেখাও বেটা। সংবাদপত্র পড়ো, রেডিও দেখো, সেখানে কি বলে। এই বয়সে, একটা বয়সের পরে ডিম খাওয়া যায় না। ডিম খাইলে আস্তে করে ব্লাড প্রেশারটা বাইরে যাবে, আমাকে মামুর টাস করে মরে যাবে। ডিম খাওয়াও না আজরাইল বলা বেটা। মামা নেই, ডিমের মূল জিনিস হয়েছে আপনার কুসুম। মনে করেন যে একটা নির্দিষ্ট, দেখা হ্যাঁ, ওই মনে করেন যে বয়স 30 যদি বাড়াই যায়, ডিমের কুসুম তার জন্য হারাম। তো বন্ধুরা, অসাধারণ সত্যি কথা বলতে আবার কিন্তু মানে প্রত্যেকটা এপিসোড সবই ভালো, সবই ভালো। তো ততই মানে ইয়ে হচ্ছে আর কি। তো আজকের এপিসোডে দেখলেন মামাকে কিন্তু ডিম খেতে দেয়নি ভাগ্নে, মামার ডিম কিন্তু কেড়ে নিয়েছে। আর ওইদিকে গিয়ে কিন্তু ভূপেনের খাবারটার ব্যবস্থা করে দিল। কে করলো ব্যবস্থা? নহর আলী কিন্তু এই ব্যবস্থাটা করে দিল। আবার এখানে কিন্তু এই দোকানদারটার নাম কি, চায়ের দোকানের মজনুর দোকানে আবার ওকে একজন বুদ্ধি দিল যে বাবার দুটো মেহগানি গাছ কেটে বিক্রি করে দাও, অনেক টাকা পাবে। যদি বাবা তাড়িয়ে দেয়, জানতে পারলেও পরে সেটা দিয়ে খাবে হোটেলে, তখন এরম ব্যবস্থা। তো পুরো নাটকটাই বেশ মজাদার হতে চলেছে। তো আজকে এইটুকুই, আবার কালকে আর একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।